ডাকসু নির্বাচনে ৪৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ৮টি প্রস্তাবনা সহ এই ইশতেহার ঘোষণা করেন প্যানেলের নেতারা। এদিকে ক্যাম্পাসের হলপাড়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান তারা। আর কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস পেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যান্টিন থেকে হলপাড়া ক্যাম্পাস জুড়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরও সজাগ থাকার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। ব্যানার যখন আপনি লাগাতে দেন বিধিনিষেধ ভঙ্গ করে, তখন আসলে অটোমেটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। মেয়েরা তাদের 5টা মেয়েদের হলেই ঢুকতে পারছে না, ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা রুমে যেতে পারছে না। আমার তো ছেলেদের অন্যান্য 13টা হলে প্রত্যেক রুমে রুমে পোস্টার ব্যানার নেওয়ার মতো ওরকম মানুষ নাও থাকতে পারে। তাহলে আমি এই 13টা হলে ছেলেদের কাছে কিভাবে পৌঁছাবো? বিজয় 71 হলেও বিভিন্ন ধরনের ছায়া প্রশাসন গড়ে উঠেছে। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ, তা নিশ্চিত হয়নি। আমার প্রথম টার্গেটটা থাকবে যে বিশাল যে গণরুম, এই গণরুমটাকে রিডিং রুমে রূপান্তর করা। আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8টি প্রস্তাবনার আলোকে 48 দফা ইশতেহার পাঠ করেন ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। প্রতিশ্রুতি দেন হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করার। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। অন্যদিকে জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভোটের দিন তৃতীয় স্তরের সেনা মোতায়েনের বিষয়টি প্রশাসনকে আরও ভাবা উচিত। সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে, তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো, সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। তবে নির্বাচনের পরিবেশের ওপর সেনা সহায়তা চাওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনে 3 স্তরে নিরাপত্তা বিধান করব। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।